এটা ম্যাটার আমাদের কাছে করে না। আমরা লড়াই করেছি, সংগ্রাম করেছি। আমন্ত্রিত ছিলেন সকলেই, কিন্তু এক পক্ষ এলেও আরেক পক্ষ অনুপস্থিতি থেকে গেলেন। বীরভূমের নানুরে বিজয় সম্মেলনীর অনুষ্ঠানের মঞ্চে অনুপস্থিত থাকলেন তৃণমূলের জেলা কোর কমিটির আহ্বায়ক অনুব্রত মণ্ডলের অনুগামীরা। আর দলীয় মঞ্চ থেকে নাম না করে ইঙ্গিতপূর্ণ বার্তা দিলেন তৃণমূলের বীরভূম জেলা সভাধিপতি কাজল শেখ। নানুরা মানুষ লড়াই করতে জানে, নানুরা মানুষ সংগ্রাম করতে জানে, নানুরা মানুষ রক্ত দিতে জানে। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তারা আছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছে। কে স্টেজে এলো, কে এলো না, এটা ম্যাটার আমাদের কাছে করে না। এটা আমাদের কাছে কোনো বিষয় নয়। আমরা লড়াই করেছি, সংগ্রাম করেছি। কিন্তু কাদের উদ্দেশ্যে এই বার্তা? 5ই অক্টোবর থেকে ব্লকে ব্লকে বিজয় সম্মেলনীর আয়োজন করেছে তৃণমূল কংগ্রেস। এক কথায় তৃণমূলের মেগা আউটরিচ। বৃহস্পতিবার বীরভূমের নানুরেও তৃণমূল কংগ্রেসের তরফে আয়োজন করা হয় বিজয়া সম্মেলনী। মঞ্চে উপস্থিত ছিলেন তৃণমূলের জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ, বোলপুরের তৃণমূল সাংসদ অসিত মাল, দুবরাজপুরের প্রাক্তন তৃণমূল বিধায়ক নরেশ বাউরি, তৃণমূলের জেলা যুব সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূলের একাধিক নেতৃত্ব। কিন্তু অদ্ভুতভাবে এদিনের অনুষ্ঠানে দেখা যায়নি অনুব্রত মণ্ডলের অনুগামীদের। তাৎপর্যপূর্ণভাবে এদিনের মঞ্চে দেখা যায়নি রামপুরহাটের বিধায়ক আশিস বন্দ্যোপাধ্যায় ও লাভপুরের তৃণমূল বিধায়ক অভিজিৎ সিংহকেও। গোটা ঘটনা ঘিরে তৃণমূলকে খোঁচা দিতে ছাড়েনি বিজেপি। তৃণমূলের এই গোষ্ঠী কোন্দল এবং তৃণমূলের এই ভাগ বাটোয়ার ভাগাভাগি, এইটাকে কেন্দ্র করে তৃণমূলের বিসর্জন হবে। কাজল কিন্তু বলেনি কখনো যে এটা অন্তর্দ্বন্দ্ব, সেটা বলেছেন কি? তা তো বলেননি। রামপুরহাটে কি সবাই আসতে পেরেছিল? আসতে পারেনি। সূত্রে খবর, পুজোর পর থেকে বীরভূমে তৃণমূলের একাধিক বিজয়া সম্মেলনীর অনুষ্ঠানে একসঙ্গে দেখা যায়নি লালমাটির জেলার তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে। একইভাবে নানুরের সভাতেও এক মঞ্চে এলেন না দুই নেতা। বিধানসভা নির্বাচনের আগে দ্বন্দ্ব থেকেই গেল ঘাসফুল শিবিরে। ভাস্কর মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, বীরভূম। কমিশনাররা যদি এবার ভোটে জেতাতে না পারো, টিকিট পাবে না। দলের কাউন্সিলরদের এই ভাষাতেই হুঁশিয়ারি দিলেন বাঁকুড়ার তৃণমূল সাংসদ অরূপ চক্রবর্তী। বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা ভোট, তার আগে ঘর গোছাতে ব্যস্ত সব দলই। এই আবহে বাঁকুড়ায় তৃণমূলের বিজয় সম্মেলনের মঞ্চ থেকে কাউন্সিলরদের কার্যত হুঁশিয়ারি দিলেন তৃণমূল সাংসদ। পরিষ্কার ভাষায় জেনে রাখুন, যে কমিশনার এই নির্বাচনে জয়লাভ করতে পারবেন না, তিনি তৃণমূল কংগ্রেসের টিকিট পাবেন না যদি তিনি পরাজিত হন। আজকে ঠিক করুন, তৃণমূল কংগ্রেসটা করবেন, ভোটটা করবেন, তাহলে থাকুন। ভিড় করার জন্য দয়া করে কেউ আসবেন না। দলের কর্মীদের গোষ্ঠীদ্বন্দ্ব নিয়েও কড়া বার্তা দিয়েছে জেলা নেতৃত্ব। কিছু মানুষ আছে আমাদের দলে যারা মানুষের নিয়ে ওরা কান ভারী করে। আমি সেই লোকগুলোকে বলবো যে আপনারা দলটাকে ক্ষতি করছেন, এটা কিন্তু করবেন না, নোংরামিটা করবেন না। লাগান বাজার করে কেউ বড় হয় না। 2021-এর বিধানসভা ভোটে বাঁকুড়া সদর সহ এই জেলার 12টি বিধানসভার মধ্যে 8টিতেই হেরে যায় তৃণমূল। 2024-এর লোকসভা নির্বাচনে বাঁকুড়া লোকসভায় জিতলেও বাঁকুড়া পুরো এলাকায় 24টি ওয়ার্ডের মধ্যে 22টিতেই তৃণমূল পিছিয়ে ছিল। আসছে বছর বিধানসভা নির্বাচন, তাই আগে ভাগে সতর্ক তৃণমূল নেতৃত্ব। বোঝাবোটা মুশকিল। বিধানসভায় ভোট দিচ্ছে, পৌরসভায় ভোট দিচ্ছে, লোকসভায় ভোট দিচ্ছে না। ভোটটা কিভাবে ক্যালকুলেটিভ ভেঙে যাচ্ছে, কোথায় জয়শ্রীরাম হয়ে যাচ্ছে নাকি, ওটা দেখার জন্যই বুথ স্তর থেকে সেট আপটা দরকার। কে কি বললো না বললো, কারা কাকে নিদান দিচ্ছে না দিচ্ছে, এ তোলাবাই দুর্নীতিবাজে পরিণত হয়ে গেছে। দর্শকদের শ্রী উপাধি দেওয়া হয়ে গেছে। ভারী মাথা ভারী মন ভারী, এদের কোনো কিছু ভারী বলে কোনো কিছু নেই। সম্পূর্ণটাই কঙ্কালসার চেহারা এরা মানুষের সামনে এসে গেছে। অতএব এ নিয়ে আমরা কোনো ভাবিত নই। সব মিলিয়ে বিধানসভা ভোটের অনেক আগে থেকেই রাজনীতির হাওয়া সরগরম। পূর্ণেন্দু সিংহর রিপোর্ট, এবিপি আনন্দ, বাঁকুড়া।